হাতিমে কাবার পাশে সেজদায় পড়ে কান্না করবেন, আল্লাহকে ডেকে বলবে, মালিক আমার একটা উম্মতকেও জাহান্নামে দিও না। ও মাওলা, যদি আমার উম্মতকে জাহান্নামে দাও, আমি তো মাওলা জান্নাতে প্রবেশ করব না। আমার মাওলা ডেকে বলবে, ওগো নবী আমার, আপনি কান্না করিয়েন না, আপনাকে আমি এতটাই ভালোবাসি, এতটাই ভালোবাসি, আমি আল্লাহর নামের সাথে লৌহে মাহফুজে আপনার নাম লিখে রেখেছি, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। সুবহান। ওই নবীকে এতটাই ভালোবাসে আমার আল্লাহ, আল্লাহ ডেকে বলবেন, নবী আমার, আপনি কান্না করিয়েন না, আপনি আপনার উম্মত গুলাকে নিয়ে জান্নাতে চলে যান। আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা নবীকে ডেকে বলে, ও নবী আমার, এত মানুষের ভিড়ে, এত মানুষের মধ্য থেকে আপনি মুহাম্মদের উম্মতকে কিভাবে চিনবেন? আপনার উম্মতকে কিভাবে চিনবেন? আল্লাহর পয়গম্বর বলে, ও আয়েশা, আমার উম্মতকে কিভাবে চিনব তুমি জানো? আমার উম্মতের মধ্যে যেই উম্মত ফজরের রজনীতে উঠিয়া ঠান্ডা পানি দিয়া ওযু বানাইয়া মাওলা আমার ঘরে মসজিদে যাইয়া আমার কুদরতি পায়ে সেজদা করেছে, ফজরের নামাজ পড়ে দুনিয়ার কাজের মধ্যে লিপ্ত হয়ে গেছি, অন্তরে অন্তরে আমি আল্লাহ, আমার আল্লাহর নামের জিকির করেছি, আবার জোহরের সময় যাইয়া ওযু বানাইয়া নামাজের মধ্যে দাঁড়াইছে, আবার আসরের সময় যাইয়া ওযু বানাইয়া মাওলার নামাজে দাঁড়াইছে, আবার মাগরিবের সময় যাইয়া আল্লাহ পাক রব্বুল আলামিনের কুদরতি পায়ে সেজদা করেছে, এশারের সময় যাইয়া আল্লাহ পাক রব্বুল আলামিনকে খুশি করার জন্য ওযু বানাইয়া মাওলার কুদরতি পায়ে সেজদা করেছে। হাশরের ময়দানে লক্ষ লক্ষ কোটি কোটি মিলিয়ন মিলিয়ন আল্লাহর বান্দারা থাকবে, সেই বান্দাদের মধ্যে যেই বান্দা ওযু বানাইতো আমার মাওলার কুদরতি পায়ে সেজদা করত, আমার উম্মতের মধ্যে যেই উম্মত ওযু করত সেই অঙ্গ প্রত্যঙ্গ গুলা আল্লাহ তাআলা নূরে নূরান্বিত করিয়া দিবে, আর আমি আমার বান্দা আমার উম্মতকে দেখে দেখে তাদেরকে ধরে জান্নাতে প্রবেশ করব। সুবহান। ইন্নাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাত কানাত লাহুম জান্নাতুল ফিরদাউসি নুজুলা। ও নবী, আপনি বলে দেন, দুনিয়ার মধ্যে যেই ব্যক্তি ঈমান আনয়ন করবে এবং আমলে সালেহা করবে, আমার আল্লাহ ওই ব্যক্তির জন্য জান্নাতুল ফেরদাউসের ব্যবস্থা করেছে। যেই ব্যক্তির ঈমান থাকবে খাঁটি, আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন তার জন্য আমি জান্নাতের ব্যবস্থা করেছি। যদিও বান্দাটা দেখতে কালো, যদিও বান্দাটা দেখতে এতটাও সুন্দর না, আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, ইন্নাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাত, বান্দা যদি ঈমানওয়ালা হয়ে যায়, যদিও বান্দাটা কালো, ওই দুনিয়ার কালো বান্দাটা আমার কাছে খুব প্রিয়। আর যদি বান্দা দেখতে অনেক সুন্দর, দেখতে বান্দাকে স্মার্ট দেখা যায়, মহল্লার মধ্যে এমন যুবক নাই তার মতো সুন্দর আর কোন যুবককে দেখা যায় না। আল্লাহ বলে, যদি বান্দার ঈমান না থাকে, আল্লাহ পাক রব্বুল আলামিনের কাছে বান্দার কোনো দাম নাই। সুবহানাল্লাহ। এই জন্য আমাদেরকে ঈমানওয়ালা হতে হবে, ঈমানের এত দাম। এই ঈমান যেই ব্যক্তির ভিতরে থাকবে, আল্লাহ পাক রব্বুল আলামিন
জান্নাতুল ফেরদাউস এমন একটা জায়গা। আল্লাহর রাসূল বলে জান্নাতটা মাওলা কেমন হবে? আল্লাহ বলে ও রাসূল আপনি জানায়া দেন ঈমানওয়ালাদের জন্য এমন জান্নাতের ব্যবস্থা আমি করেছি যেই জান্নাত দুনিয়ার চক্ষু কখনো দেখে নাই, যেই জান্নাতের সৌন্দর্য দুনিয়ার কোনো দিল কখনো অনুভব করে নাই, যেই জান্নাতের খাবারের সুঘ্রাণ দুনিয়ার কোনো খাবারের মধ্যে থাকবে না। দুনিয়ার মধ্যে কোনো বান্দা যদি ঈমান আনয়ন করে আর ঈমানের উপর অটল থাকে তার জন্য আল্লাহ পাক রব্বুল আলামিন সেই জান্নাতের ব্যবস্থা করে রেখেছেন। সুবহানাল্লাহ। এই জন্য আমাদের ঈমানটাকে এমনভাবে পরিপুক্ত করতে হবে, আমি রাস্তা দিয়ে হাঁটতেছি, একটা বেগানা মহিলা আমার সামনে পড়ে গেছে, আমার ঈমান আমার চক্ষুটাকে জমিনের দিকে নামিয়ে দিবে। এটাই হলো ঈমান। আমার ঈমান যদি আমাকে গুনাহ থেকে না বাঁচাইতে পারে সেই ঈমান আমাকে জান্নাতুল ফেরদাউস পর্যন্ত পৌঁছাতে পারবে না। আর যে ঈমান আমাকে গুনাহ থেকে বাঁচিয়ে দিবে সেই ঈমান আমাকে জান্নাতুল ফেরদাউস পর্যন্ত পৌঁছে দিবে। ঈমানটাকে এমন শক্তিশালী করতে হবে। ইয়ামানের 3 জন যুবক জালেম বাদশার শাসনকালে 3 জন যুবক, ছোট ভাই, মেজু ভাই এবং বড় ভাই, জালেম শাসকের জমানায় ইয়ামানের 3 যুবক আল্লাহর উপর ঈমান এনেছে, রাসূলের কালেমা গ্রহণ করেছে। জালেম বাদশার নিকট সেই খবর পৌঁছে গেছে, ও বাদশাহ আপনার এই মহল্লার মধ্যে এমন 3টা যুবক রয়েছে যেই যুবক আপনার গোলামি করবে না। ও বাদশাহ আপনাকে ভয় করবে না, আপনার নামের জিকির করবে না। ও বাদশাহ সেই যুবকেরা তো আল্লাহর উপর ঈমান এনেছে। ওই জালেম বাদশাহ উজিরকে ডাক দিয়ে বলে যাও ওই 3 যুবককে আমার দরবারে নিয়ে আসো। কেন আমার গোলামি করবে না? আমি হলাম দেশের বাদশাহ, আমার মহল্লায় যদি থাকতে হয়, আমার রাজত্বের মধ্যে যদি, আমার এরিয়ার ভিতরে যদি থাকতে হয়, আমি বাদশার গোলামি করতে হবে, কোনো আল্লাহর গোলামি করা যাবে না। উজির যাইয়া 3 যুবককে আটক করে বাদশাহের দরবারে উপস্থিত করে দেয়। যুবকদেরকে বাদশাহ ডাক দিয়া বলে, ও যুবক, আমার শাসন চলতেছে তোমরা জানো, তারপরও কিসের জন্য আল্লাহর উপর ঈমান এনেছো? রাসূলের কালেমাকে কেন গ্রহণ করলা? আমার কুদরতি ভাই সেজদা করো, যদি বাঁচতে চাও আমার গোলামি করতে হবে। ওই যুবক জানায় দেয়, ও বাদশাহ আমরা এমন এক মালিকের প্রতি ঈমান এনেছি যেই মালিকের উপর ঈমান আনয়ন করার পর একমাত্র মালিককেই সেজদা করা যায়, দুনিয়ার কোনো জালেমকে সেজদা করা যায় না। চিল্লায় বলেন ঠিক কিনা? একমাত্র আল্লাহ তাআলার ইবাদত করতে হবে, মাওলার ইবাদত ছাড়া কারো ইবাদত করা যাবে না। আল্লাহর পায়ে, আল্লাহর কুদরতি পায়ে সেজদা করতে হবে। আল্লাহকে সেজদা করব, তুমি জালেম আমাদেরকে যদি ফাঁসির কাস্টে ঝুলিয়ে দাও, আমাদেরকে যদি তুমি আমাদের কল্লা উড়িয়ে দাও, তবু বাদশাহ শুনে রাখো
আমরা আল্লাহর ইবাদত করব। ওই জালেম বাদশা রাগান্বিত হয়ে গেল, রাগান্বিত হইয়া উজিরকে ডাক দিয়া বলে, উজির যাও অগ্নিকুণ্ড জ্বালিয়া যাও, ওই আগুনের উপর ডেকসি বসায়া দাও, ডেকসির মধ্যে তেল ঢেলে দাও, আগুন জ্বালিয়ে দাও, আর ওই ডেকের ভিতরে এই যুবকদেরকে ঢেলে দাও। যদি আমার গোলামি করে তাহলে তারা আমার রাজত্বে থাকতে পারবে, আর যদি আমার গোলামি না করে তাহলে আমার শাসনামলে আমার রাজত্বে আমার মহল্লায় থাকতে পারবে না। সেজু ভাই এবং বড় ভাইকে ওই ডেকের কাছে নিয়ে যায়, উত্তপ্ত তেলের সামনে নিয়ে বলতেছে, এখনো সময় আছে, যদি বাদশাহের গোলামি করে নাও তাহলে তোমার জীবনটা বেঁচে যাবে। ওই যুবকরা হাসতেছে, জমিনের মালিক আসমানের মালিক আল্লাহ, আল্লাহর দিকে তাকাইয়া মুস্কি মুস্কি হাসে। সকলে জিজ্ঞেস করতেছে, হে যুবকরা, তোমাদেরকে তো তেলের মধ্যে ঢেলে দেওয়া হবে, মানুষ মৃত্যুর আগে বাঁচার জন্য কত আকুতি মিনতি করে, তোমরা কি বাঁচতে চাও না? তোমাদের কি বাঁচার ইচ্ছা হয় না? কেন রে বাচ্চারা তোমরা হাসতেছো? ও যুবকরা কেন তোমরা হাসো? তখন ওই যুবকরা বলতেছে, ও জালেমের অধিবাসীরা, আমরা কিসের জন্য হাসি? তোমরা যদি জানতা তাহলে তোমরা ওই জালেম সরকারকে ছেড়ে দিতা। যুবকরা ডাক দিয়া বলতেছে, ও জালেম বাদশার অধিবাসী, ওই যে আসমানের দিকে তাকায় দেখো, আমার আল্লাহ জান্নাতটাকে আমাদের জন্য নতুন করে সাজাইতেছে। সুবহানাল্লাহ। উত্তপ্ত তেলের মধ্যে যুবকরা চলে গেছে, আল্লাহু আকবারের ধ্বনি দিয়ে, আল্লাহু আকবারের ধ্বনি দেয়। যুবকরা হাসতে হাসতে উত্তপ্ত ডেগের ভিতরে চলে গেছে। আল্লাহ পাক রব্বুল আলামিন সঙ্গে সঙ্গে জান্নাত থেকে ফেরেশতাদেরকে পাঠিয়ে দেয়, ও ফেরেশতারে যাও, আমার বান্দারা ঈমানকে টিকিয়ে রেখেছে, আমি আল্লাহকে বিশ্বাস করেছে, রাসূলের কালেমার উপর ঈমানকে অটল রেখেছে। ও ফেরেশতারে যাও, আমার বান্দাদেরকে কষ্ট দিও না। আমার বান্দারা যখনই ডেগের মধ্যে যাবে তখনই তোমরা জান্নাত পর্যন্ত পৌঁছায়া দিবে। সুবহানাল্লাহ। যখন সাথে সাথে যুবকরা হেসে হেসে যখন ডেগের ভিতরে নামে, সাথে সাথে আল্লাহ পাক রব্বুল আলামিন জান্নাত থেকে ফেরেশতাকে ডেকে বলে, ফেরেশতারে যা, আমার বান্দা আমার উপর ঈমান রাখার জন্য উত্তপ্ত ডেগের ভিতরে তেলের মধ্যে নেমে গেছে, আমি আল্লাহ রহমান, আমি আল্লাহ রহিম, আমার উপর ঈমান রেখে বান্দা কষ্ট করতে পারে না, আমার বান্দাকে জান্নাতের বালাখানায় পৌঁছে দাও। সুবহানাল্লাহ। উত্তপ্ত ডেগের মধ্যে ফেলে দিছে, ঈমান ছাড়ে নাই। ও যুবক ভাই, তোমার বডির দিকে তুমি তাকায় দেখো, আল্লাহ পাক রব্বুল আলামিন তোমার চক্ষুটাকে কত সুন্দর কইরা বানায় দিল। রাস্তার মধ্যে যখন হাঁটবা তাকায় তাকায় দেখবা অনেক মানুষ এমন আছে দুইটা চক্ষু নাই, লাঠি দিয়া হাঁটাহাঁটি করে। যার দুইটা চক্ষু নাই সে বুঝে এই দুনিয়া না দেখার কি ব্যথা। আজকে বাড়িতে যাইয়া মাকে যখন আমি মা বলে ডাকি, মাকে মা বলে ডাকার সাথে সাথে মা ডাকের সাড়া দেয়। ওই মায়ের নূরে, ওই মায়ের নুরানিত চেহারাটা আমরা দেখতে পাই। আজকে আমাদের চক্ষু আছে, যখন আমার মাওলা বলে বান্দা তোর নিজের দিকে তাকায় দেখো, তোমার চক্ষুটাকে আমি কত সুন্দর কইরা বানাইলাম। যেই ব্যক্তির চক্ষু নাই সে বুঝে চক্ষু না
থাকার কি ব্যথা রে ভাই। আজকে তোমার চক্ষু আছে, সুন্দর বডিটাকে আল্লাহ পাক রব্বুল আলামিন কত সুন্দর কইরা গঠন করে বানায় দিল। এই সুন্দর চেহারাটা দিয়া যদি আল্লাহর দরবারে একবার আল্লাহকে ডেকে বলো মালিক, না বুঝিয়া গুনাহ করলাম, শয়তানের দুকাই পরে গুনাহ করলাম, ওগো আল্লাহ আর জীবনে গুনাহ করব না, তওবা করতেছি। ওগো মালিক আর জীবনে গুনাহ করব না, তওবা করলাম। আর জীবনে বেগানা মহিলার দিকে তাকাইব না, তওবা করলাম। আর জীবনে সুখ খাইব না, তওবা করলাম। আর জীবনে বেহালাল খাইব না, তওবা করলাম। আমার মালিক বলে, বান্দা তুই যখন আমার দরবারে দুইটা হাত তুলিয়া আমাকে মালিক বলিয়া ডাক দাও, আর জবান দিয়ে উচ্চারণ করো, রব্বানা যালামনা আনফুসানা ওয়া ইল্লাম তাগফির লানা ওয়া তারহামনা লানাকুনান্না মিনাল খাসিরিন। বান্দা তুমি যখন তওবা করো, আমি আল্লাহর রহমতের সাগরে জোশ উঠা যায়। ও বান্দারে, যখন তুই আমার কাছে তওবা করো, যদিও তুমি পাহাড় পরিমাণ গুনাহ করো, আমি আল্লাহ তোমার পাহাড় পরিমাণ গুনাহকে মাফ করে দিই। সুবহানাল্লাহ। এত দয়ার মালিক আমার আল্লাহ। আল্লাহ পাক রব্বুল আলামিন বলে, ও বান্দা, ইন্নাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সলিহাত, ঈমানটা আনয়ন করো, দুনিয়ার সব কিছু এক পাশে তোমার হাতে দিয়ে দেওয়া হবে। আরেক পাশে যদি তোমার ঈমানকে রাখা হয়, দুনিয়ার সব কিছু ছেড়ে দিবা, আমি আল্লাহর উপর ঈমান রাখবা। এই দুনিয়াটা তো কোনো দুনিয়াই না। এই দুনিয়ার মধ্যে কি সৌন্দর্য দেখলা। আমি মুসলমানদেরকে সর্বনিম্ন যে জান্নাতটা দেব, সেই জান্নাতটাও এই সমগ্র দুনিয়ার মতো 10 দুনিয়া। এই দুনিয়ার মধ্যে কি চাকচিক্য পাইলা বান্দা। টাকা দেখতেছো, সুন্দরী নারী দেখতেছো, এই নারী তো কোনো সুন্দরী না। আমি জান্নাতের ভিতরে এমন নারী দিব, বান্দা 70 গজ কাপড় দিয়া যদি নারীকে পেঁচানো হয়, পেঁচানোর পরেও নারীর হাড্ডির ভিতরে যে মগজ আছে, সেই মগজ পর্যন্ত দেখা যাবে। সুবহানাল্লাহ। এই জন্য দুনিয়ার নাপাকে, দুনিয়ার ধন সম্পদের লোভ ছেড়ে দিতে হবে, আল্লাহর উপর ঈমান আনতে হবে, আমলে সালেহা করতে হবে। ইন্নাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সলিহাত। যদি বান্দা ঈমান আনয়ন করার পর, বান্দা তুমি যদি আমলে সালেহা করো, ও বান্দা তোমার জন্য রয়েছে জান্নাতুল ফিরদাউস। এবং আমলে সালেহা করবেন, কিভাবে আমলে সালেহা করবেন? আল্লাহর পয়গম্বর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা এর ঘরে বৈশা বৈশা কান্না করতেছে। আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা আল্লাহর পয়গম্বরকে ডেকে বলে, ও নবী আমার, ও নবী আমার, কি কোনো কাজের কারণে আপনি নবী কষ্ট পেয়েছেন? কেন নবী আপনি কাঁদেন? কেন কাঁদতেছেন গো নবী আমার? নবী ডেকে বলে, ও আয়েশা, কেন কাঁদি তুমি জানো? হাসরের ময়দানে যখন সকল নবীরা তার উম্মতকে নিয়ে উপস্থিত হবে, যখন হাসরের ময়দানের মাঠ কায়েম হয়ে যাবে, তখন কাফের মুশরিক বেঈমান সব মানুষেরা উপস্থিত হয়ে যাবে হাসরের ময়দানে। একদিকে আমার মালিক, লিমানিল মুলকুল ইয়াউম লিল্লাহিল ওয়াহিদিল কাহ্হার। একদিকে আমার মাওলা, লিমানিল মুলকুল ইয়াউম লিল্লাহিল ওয়াহিদিল কাহ্হার, কাহ্হার রূপে পরিবর্তন, কাহ্হার রূপ ধারণ করবেন। আর একদিকে জাহান্নামের বিকট আওয়াজ, জাহান্নাম আল্লাহকে ডেকে বলবে, মালিক নাফরমানি করেছে, বেঈমানি করেছে রে মাওলা। ও মাওলা, ওই বেঈমান গুলা কই? যে তোমার দুনিয়ার সূর্যকে নিয়ামত হিসাবে পাইলো, চন্দ্রকে নিয়ামত হিসাবে পাইলো, তারকারাজি নিয়ামত হিসাবে পাইয়া
দুনিয়া সব নিয়ামত পাইয়া ও মাওলা তোমার কুদরতি পায়ে সেজদা করে নাই, ওই নাফরমানগুলাকে দাও, আমি জাহান্নাম পুরাইতে থাকি। এই ভয়াবহ অবস্থায় রে আয়েশা আমার উম্মতের কি অবস্থা হবে, আমি এই জন্যই কাঁদতেছি। আমার নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাতিমে কাবার পাশে সেজদায় পড়ে কান্না করবেন, আল্লাহকে ডেকে বলবে মালিক আমার একটা উম্মতকেও জাহান্নামে দিও না, ও মাওলা যদি আমার উম্মতকে জাহান্নামে দাও আমি তো মাওলা জান্নাতে প্রবেশ করব না। আমার মাওলা ডেকে বলবে ওগো নবী আমার আপনি কান্না করিয়েন না, আপনাকে আমি এতটাই ভালোবাসি, এতটাই ভালোবাসি, আমি আল্লাহর নামের সাথে লৌহে মাহফুজে আপনার নাম লিখে রেখেছি, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। সুবহান। ওই নবীকে এতটাই ভালোবাসে আমার আল্লাহ, আল্লাহ ডেকে বলবেন নবী আমার আপনি কান্না করিয়েন না, আপনি আপনার উম্মত গুলাকে নিয়ে জান্নাতে চইলা যান। আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা নবীকে ডেকে বলে ও নবী আমার এত মানুষের ভিড়ে, এত মানুষের মধ্য থেকে আপনি মুহাম্মদের উম্মতকে কিভাবে চিনবেন, আপনার উম্মতকে কিভাবে চিনবেন? আল্লাহর পয়গম্বর বলে ও আয়েশা আমার উম্মতকে কিভাবে চিনবো তুমি জানো? আমার উম্মতের মধ্যে যেই উম্মত ফজরের রজনীতে উঠিয়া ঠান্ডা পানি দিয়া ওযু বানাইয়া মাওলা আমার ঘরে মসজিদে যাইয়া আমার কুদরতি পায়ে সেজদা করেছে, ফজরের নামাজ পড়ে দুনিয়ার কাজের মধ্যে লিপ্ত হয়ে গেছি, অন্তরে অন্তরে আমি আল্লাহ আমার আল্লাহর নামের জিকির করেছি, আবার জোহরের সময় যাইয়া ওযু বানাইয়া নামাজের মধ্যে দাঁড়াইছে, আবার আসরের সময় যাইয়া ওযু বানাইয়া মাওলার নামাজে দাঁড়াইছে, আবার মাগরিবের সময় যাইয়া আল্লাহ পাক রব্বুল আলামিনের কুদরতি পায়ে সেজদা করেছে, এশারের সময় যাইয়া আল্লাহ পাক রব্বুল আলামিনকে খুশি করার জন্য ওযু বানাইয়া মাওলার কুদরতি পায়ে সেজদা করেছে। হাশরের ময়দানে লক্ষ লক্ষ কোটি কোটি মিলিয়ন মিলিয়ন আল্লাহর বান্দারা থাকবে, সেই বান্দাদের মধ্যে যেই বান্দা ওযু বানাইতো আমার মাওলার কুদরতি পায়ে সেজদা করত, আমার উম্মতের মধ্যে যেই উম্মত ওযু করত সেই অঙ্গ প্রত্যঙ্গ গুলা আল্লাহ তাআলা নূরে নূরান্বিত করিয়া দিবে, আর আমি আমার বান্দা আমার উম্মতকে দেখে দেখে তাদেরকে ধরে জান্নাতে প্রবেশ করব। সুবহান। শর্ত হলো আমলে সালেহা করতে হবে। ওযু বানাইতে কতক্ষণ সময় লাগে, নামাজ পড়লে কতক্ষণ সময় লাগে, নামাজ দিতে পারি না জান্নাত পাবো কোথায় তুমি? যেই উম্মতে মুহাম্মাদি ওযু বানাইয়া নামাজ পড়বে আল্লাহ পাক রব্বুল আলামিন যখন ঘোষণা করবে ও নবী আপনি আর কাঁদিয়েন না, আপনার উম্মতকে নিয়ে আপনি জান্নাতের মধ্যে চলে যান, তখন সেই উম্মতকে আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ধরবে যে উম্মত ওযু বানাইয়া মাওলার কুদরতি পায়ে সেজদা করেছে, এবং আল্লাহ পাক রব্বুল আলামিন আল্লাহর রাসূলকে বলবে ও নবী যতক্ষণ পর্যন্ত আপনার একটা উম্মত জাহান্নামে থাকবে ততক্ষণ পর্যন্ত আমি হাশরের ময়দানের বিচার শুরু করব না, আপনি নবী আপনার উম্মতকে নিয়ে জান্নাতে চইলা যান। আল্লাহর পয়গম্বর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন ও আয়েশা ওই সময় তো আমার যেই উম্মত ওযু বানাইতো তাকে আমি জান্নাতে নেব, যেই উম্মতেরা আমার সুন্নাত টুপিটা মাথায় রাখতে পারে না, যেই উম্মতেরা নামাজের সময় নামাজে যায় না, যেই উম্মতেরা ওযু বানাই না, আমার সেই উম্মতের কি অবস্থা হবে? ওই উম্মতগুলাকে কিভাবে চিনবো? কিভাবে আমি তাদেরকে জাহান্নাম থেকে বাঁচাবো?
ও আয়েশা, এই কারণে আমি কান্দি, আমি তো ওই উম্মতের জন্যই কান্না করতেছি। তাই বলি রে ও মুসলমান ভাইরা, জিন্দেগির সময় আমার এক সময় আমার দাদা ছিল, এখন আমার দাদা দুনিয়ার মধ্যে নাই। আছে? আপনাদের এখানের মধ্যে আছে না? অনেকের দাদা নাই, কথা বলেন আছে কি না? অনেকের দাদা ছিল, এমন একটা সময় অতিবাহিত হয়েছে যেই সময় আমার দাদার দাপটে মহল্লা থর থর করে কেঁপেছে। ওই ক্ষমতাশীল দাদাও কিন্তু এখন আর নাই। আছে? দুনিয়া ছেড়ে চলে গেছে। এখানের মধ্যে এমনও আছে যাদের বাবা নাই, যার বাবার দাপটে থর থর করিয়া কাঁপতো। মহল্লার মানুষ এতটাই ভয় পেত, তাকে যদি রাস্তার মধ্যে দেখতো মহল্লার মানুষটা চুপে চুপে অন্য রাস্তা দিয়া চইলা যাইতো। এত দাপট থাকা সত্ত্বেও আমার বাবা দুনিয়ার মধ্যে নাই। এক সময় আমিও বান্দা দুনিয়ার মধ্যে থাকবো না। এই সময়টা চলে যাওয়ার সময় আসার আগে আগে ঈমানওয়ালা যদি হও, তাহলে আল্লাহ পাক রব্বুল আলামিন ঘোষণা করে কানাত লাহুম জান্নাতুল ফিরদাউসি নুজুলা। সুবহানাল্লাহ। আমলে সালেহ করতে হবে। গুনাহ করার পরে মন ভাবিয়েন না যে আমি এত পরিমাণ গুনাহ করলাম, আল্লাহ কি আমাকে মাফ করবে? না না, তুমি কি পরিমাণের গুনাহ করলা। বনি ইসরাইলের যুগে এক বান্দা একটা নয় দুইটা নয় 99টা খুন করেছে। কয়টা বলেন? কয়টা? 99টা খুন করে মহল্লার মানুষদেরকে বলতেছে, এক সময় তো আমার দাদা ছিল, এখন আমার দাদা নাই। এক সময় আমার বাবা ছিল, এখন আমার বাবাও নাই। এক সময় আমার যেই বন্ধু বান্ধবের সাথে চলতাম, সেই বন্ধু বান্ধব আর নাই। ও আমার মহল্লার লোকেরা, আমি যে পাপ করতেছি আজ পর্যন্ত 99টা খুন করলাম। আমিও তো এক সময় দুনিয়ার মধ্যে থাকবো না। ওই জাহান্নামের আগুন তো আমাকে পুরাইতে থাকবে। ওই জাহান্নামের আগুন তো আমি সহ্য করতে পারবো না। ও মুসলমান গো, চিন্তা করে দেখো, দুনিয়ার একটু আগুন যদি শরীরে লেগে যায় সহ্য করতে পারো না। ও মুসলমান আল্লাহর গোলাম, যেই দুনিয়ার আগুন সহ্য করতে পারো না, ওই জাহান্নামের আগুন তো থাকবে দুনিয়ার আগুনের চাইতেও হাজার হাজার তেজওয়ালা। ওই আগুন কিভাবে সহ্য করবা? এই জন্য ওই বনি ইসরাইলের ওই যুবকটা বলতেছে 99টা খুন করলাম। 99টা খুন করার পর মহল্লার লোকেদেরকে বলতেছে, কি করার, আমাকে এমন একজন বুজুর্গের সন্ধান দাও যে বুজুর্গ আমাকে জান্নাতি রাস্তা দেখাইবে। মহল্লার লোকেরা বলতেছে, আমাদের মহল্লায় কোনো বুজুর্গ নাই, আমাদের পার্শ্ববর্তী মহল্লার মধ্যে একজন বুজুর্গ আছে, আল্লাহর ওলি। মানুষে তার কাছে যাইয়া যাইয়া দিনের কথা শুনে, কোরআন ও হাদিসের কথা শুনে মানুষ আমল করতেছে, জান্নাতি হয়ে যাইতেছে। তুমি তার কাছে চলে যাও, সে তোমাকে জান্নাতি রাস্তা দেখাবে। ওই যুবকটা দৌড়াইয়া দৌড়াইয়া ওই আল্লাহর ওলি বুজুর্গের কাছে যাইয়া উপস্থিত হয়ে যায়। ওই বুজুর্গ ডেকে বলে, ও আল্লাহর বান্দা, আমি তো জীবনে অনেক বড় পাপ করেছি, 99টা খুন করলাম। কয়টা? 99টা খুন করেছি। এখন কি আমার বাঁচার কোনো রাস্তা আছে? ওই আল্লাহর ওলি বুজুর্গ বলতেছে, ও নাফরমান, কি করেছো? 99টা খুন করলা, আমি তোমাকে কোনো রাস্তা দেখাইতে পারবো না। যাও যাও, আমি আর দরবার থেকে তুমি চলে যাও। তখন সেই যুবকটা রাগান্বিত হয়ে ওই আল্লাহর ওলি বুজুর্গকেও খুন করে ফেলে। নাউজুবিল্লাহ। অথবা তার সমাজের মধ্যে আসিয়া বলতেছে, কার কাছে পাঠাইলা? সে তো আমাকে জান্নাতের রাস্তা দেখাইতে পারতেছে না, তাকেও আমি খুন করে দিলাম। তখন মহল্লার লোকেরা বলতেছে, কি করলা? তাকে খুন করে দিলা।
এখন তো আল্লাহর ওলির আর কোনো সন্ধান নাই। হ্যাঁ, তবে একজন আল্লাহর ওলির সন্ধান আছে বহু দূরে, তার কাছে যাও যদি জান্নাতের কোনো ফয়সালা হয়। ওই যুবকটা দৌড়াইয়া দৌড়াইয়া ওই আল্লাহর ওলির দরবারে যাওয়ার জন্য চেষ্টা করতেছে। প্রতিমধ্যে আজরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম চলে আসছে। কুল্লু নাফসিন যায়িকাতুল মাউত, সকল মানুষকে একদিন না একদিন দুনিয়া ছেড়ে আল্লাহর কাছে যেতে হবে। কি বলেন, যেতে হবে না? আজরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম যখন এসে বলতেছে তোমার সময় শেষ, চলো মাওলা ডাক এসে গেছে, তখন আল্লাহর ওই বান্দা বলতেছে এখন তো আমার কিছু করার নাই, সময় শেষ, চলে যাইতে হবে। জান্নাত থেকে একদল ফেরেশতা এসে গেছে, জাহান্নাম থেকে একদল ফেরেশতা চলে আসছে। আয়েশা বলতেছে জান্নাতের ফেরেশতারা আমি বান্দাকে জান্নাতে নিয়ে যাইব, জাহান্নামের ফেরেশতারা বলতেছে আমি তাকে জাহান্নামে নিয়ে যাইব। আল্লাহ পাক রব্বুল আলামিন ফয়সালা করে দিয়েছে, ও ফেরেশতারে দেখো বান্দা কি জান্নাতি রাস্তা অনুসন্ধান করার জন্য বের হয়েছে না গুনাহ করার জন্য? ফেরেশতারা বলে আল্লাহ গুনাহ করার পর ক্ষমা চাওয়ার জন্য বের হয়েছে। আল্লাহ ঘোষণা দেয় বান্দাকে জান্নাতে পৌঁছায় দাও। সুবহানাল্লাহ। এত খুন করার পরেও যদি ক্ষমা পাইতে পারে, শুধু জান্নাতে যাওয়ার চেষ্টা করেছে, তাহলে আমার আর আপনার জীবনে কি গুনাহ হয়েছে যে গুনার জন্য ক্ষমা চাইতে পারবো না? আল্লাহর কাছে ক্ষমা চাইতে হবে। আল্লাহ আমাদের সব গুনাহ ক্ষমা করার ক্ষমতা আছে কি নাই? আছে না? আল্লাহ তাআলা আমাদের সব গুনাহ ক্ষমা করনেওয়ালা, আল্লাহ থেকে বড় শক্তিশালী আর কেউ নাই। ইন্নাল্লাহা আলা কুল্লি শাইইন কাদির। আল্লাহ বলে আমি সব থেকে বড় শক্তিশালী, আমি হলো গফফার, আমি ক্ষমা করনেওয়ালা। বান্দা যত গুনাহই করো না কেন, তুমি ঈমান আনো, আমলে সলিহা করো, আমার কাছে তওবা করো, আমি বান্দা তোমার সব গুনাহকে মাফ করে দিব। বলেন সুবহানাল্লাহ। আল্লাহ আমাদের সকলকে আমাদের জিন্দেগির সকল গুনাহের জন্য তওবা করার তৌফিক দান করুন। সকল বলে আমিন। আল্লাহ আমাদের সকলকে নেককার হয়ে মাওলার ডাকে সাড়া দেওয়ার তৌফিক দান করুন। সকল বলে আমিন। ওয়া আখিরু দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন।